প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টপিক। আজকে আমি দেখাবো বীজগণিতের অঙ্কগুলো কিভাবে মুখে মুখে খুব সহজেই একটি টেকনিক ব্যবহার করে সহজেই সমাধান করা যায়। তো আজকে আমি বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় দেখি যে এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। প্রথমে আমি এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে বলা আছে যে x প্লাস 1/x ইকুয়াল টু √2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদেরকে একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটি হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সূত্রটি। তাহলে এই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা তিনটে সূত্র লিখতে পারি। সেটা হলো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টয়েস ab। এটা সমান আরেকটা আমরা সূত্র লিখতে পারি, সেটা হলো যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টয়েস ab। যখন এই জায়গায় মাইনাস থাকবে তখন এই জায়গায় প্লাস দেবো, আর যখন এই জায়গায় প্লাস থাকবে তখন এই জায়গায় মাইনাস দেবো। এটা সমান অবশ্য আরেকটা সূত্র লেখা যায়, সেটা হলো যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস 1/x ইকুয়াল টু √2 আছে দেওয়া। এটার মান আমাদেরকে নিয়ে আসতে বলছে। তো শুরুতেই আমি পুরো বিস্তারিত সমাধান করে দেখাচ্ছি যে এটা করতে কিরকম সময় আমাদের লাগতে পারে। যেহেতু মান প্লাসে দেওয়া আছে, তাহলে এই প্লাসের সূত্রটি আমরা ব্যবহার করব, অর্থাৎ এই সূত্রটি। তো এই সূত্রটি আমরা ব্যবহার করলে পাচ্ছি, যেহেতু এটার মান নিয়ে আসতে বলছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারে রূপদান করি। তাহলে x স্কয়ার আর 1/x তার উপর স্কয়ার। এই স্কয়ারটা লবের জন্য একবার, হরের জন্য একবার। লবের জন্য যদি কাজ করে তাহলে দুইটা এক গুণ করলে কিন্তু 1 হবে, আর x এর উপর স্কয়ার হলো। তাহলে আমরা এই প্লাসের সূত্রটি ব্যবহার করব, কারণ যেহেতু মানটা প্লাসে দেওয়া আছে। তাহলে এই সূত্রটি যদি আমরা লিখি এখানে, তাহলে আমরা পাচ্ছি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x। নিচের x আর উপরের x কাটা। তাহলে কাটা দেওয়ার পর আমরা এই মানটি আমরা জানি। তাহলে x প্লাস 1/x এর মান হলো √2। তাহলে √2 বসে দেই এবং তার উপর স্কয়ার আছে, স্কয়ার বসে দেই মাইনাস 2। স্কয়ার আর রুট কাটা গেল, তাহলে থাকে 2 মাইনাস 2 এই 2। ফলাফল 0। তাহলে এই প্রশ্নটির সমাধান এটাই হবে। আমরা অনেক সময় দেখি যে এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। আমাদেরকে সমস্যাটির সমাধান করার জন্য মাত্র 1 মিনিট সময় থাকে, কিন্তু আমি আজকে এমন একটি টেকনিক দেখাবো, মাত্র 5 সেকেন্ডের মধ্যেই আমরা সেটি সমাধান করতে পারবো। তাহলে এই টেকনিকটি হলো, যদি প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাই যে x প্লাস 1/x অর্থাৎ এই জায়গায় প্লাস আছে, তাহলে আমরা যে টেকনিকটি ব্যবহার করব সেই টেকনিকটি হলো টেকনিক m স্কয়ার মাইনাস 2 লিখব। এই টেকনিক ব্যবহার করে আমরা খুব দ্রুত গতিতে অ্যান্সার আনতে পারবো। এবং যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে, তাহলে এরকম 2 এর গুণিতক যে কোনো বীজগাণিতিক রাশির মান বের করা যাবে। 2 এর গুণিতক কোনগুলো, যেমন x টু দি পাওয়ার 4, 2 এর গুণিতক 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? অথবা প্রশ্নটি 2 এর গুণিতক হতে পারে যে 4 দুগুণে 8, 1/x টু দি পাওয়ার 8 সমান কত? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে যে x টু দি পাওয়ার 16 ইন্টু 1/x টু দি পাওয়ার 16। তাহলে এগুলো সবগুলোই 2 এর গুণিতক বীজগাণিতিক রাশি। তাহলে এই টেকনিকটি ব্যবহার করে আমরা এইরকম প্রত্যেকটি বীজগাণিতিক রাশির মান বের করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। তাহলে প্রথমে আমরা যদি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটা নিয়ে আসতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। যেহেতু এই মানটিকে আমরা m ধরছি, তাহলে এই টেকনিকের মধ্যে যদি আমরা এই মানগুলো বসে দেই,
তাহলে এর মানটি আমরা পেয়ে যাব। প্রথমে এর মানটা আমরা বের করে নেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যদি আমরা বের করতে চাই তাহলে এই টেকনিকে বসাই। তাহলে এটার মান হলো √2। যেহেতু এই পুরো মানটাকে আমরা m ধরছি, তাহলে m এর জায়গায় যদি আমরা এই m এর মানটা বসে দেই তাহলে তার উপর আছে এই জায়গায় a স্কোয়ার -2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো a স্কোয়ার রুট কাটা, তাহলে 2 - 2 = 0। তাহলে অনেক অল্প সময়ের মধ্যে অ্যান্সারটি চলে আসলো। এরপরে আমরা যেটা বের করতে পারবো, যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 0 আসলো, তাহলে এই মানটি হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হলো 0। তাহলে এখন আমরা এটার মান বের করতে পারবো। তাহলে এটা যদি আমরা বের করি তাহলে আমরা পাবো x⁴ প্লাস 1/x⁴। তাহলে যেহেতু এটার মান 0, তাহলে এটার মানও আমরা বের করতে পারবো এই টেকনিকটি ব্যবহার করে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানকে যদি আমরা m মনে করি তাহলে আমরা এটা লিখতে পারি m স্কোয়ার, মানে এই টেকনিকটি m স্কোয়ার -2। তাহলে m স্কোয়ার মানে এটাকে আমরা এখন m ধরবো, যেহেতু মানটা প্লাসে দেওয়া আছে, প্লাসে দিলেই এই টেকনিকটি আমরা ব্যবহার করব। তাহলে এখানে এই m এর মান হলো 0, তার উপরে স্কোয়ার -2, তাহলে অ্যান্সার আসলো -2। তাহলে আমরা x⁴ প্লাস 1/x⁴ এর মান পেলাম -2। তাহলে -2 আসলো। আবার যদি আমাদেরকে এই মানটি বের করতে বলে তাহলে আমরা এই টেকনিকটি ব্যবহার করে এর মান নিয়ে আসতে পারবো। যেহেতু মানটি প্লাসে দেওয়া আছে, তাহলে এটার মানকে যদি আমরা m ধরি তাহলে এই টেকনিকে বসাই, এটার মান চলে আসবে। তাহলে x⁴ প্লাস 1/x⁴ যেহেতু এটার মানকে আমরা m ধরছি তাহলে -2 বসে দেই, তার উপর স্কোয়ার আর এই -2 মাইনাস, এখানে দুইটা মাইনাস গুণ করলে আসবে প্লাস। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4, -2 আউটপুট আসতেছে 2। তাহলে যেহেতু আমরা x⁴ প্লাস 1/x⁴ এর মান জানলাম যে 2 আসলো, তাহলে এটা যদি আমরা এখানে লিখি 2, তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর মানটাও আমরা এই টেকনিক ব্যবহার করে নিয়ে আসতে পারবো। তাহলে এখন আমাদেরকে x⁴ প্লাস 1/x⁴ এর মান নিয়ে আসতে গেলে এটার মান ধরে নিতে হবে m। তাহলে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল, আমরা যদি এই টেকনিকে বসে দেই, যেহেতু এটার মানকে আমরা m বলছি, তাহলে 2 স্কোয়ার -2 আউটপুট আসলো 2 দুগুণে 4 -2 = 2। সো x⁴ প্লাস 1/x⁴ এর মানও 2 আসলো। এরকম ভাবে যদি প্রশ্নটি না আসে, যদি প্রশ্নটি এভাবে আসে, তারপরেও আমরা এই টেকনিকটি ব্যবহার করে সমাধান করতে পারবো। x দেখা গেল প্রশ্নে আসলো যে x প্লাস 1/x = 4 হলে x⁴ প্লাস 1/x⁴ সমান কত? যেহেতু মানটা প্লাসে দেওয়া আছে এবং x⁴ প্লাস 1/x⁴ এর মান নিয়ে আসতে বলছে, তাহলে আমরা এই টেকনিকটি ব্যবহার করে সমাধান করতে পারবো। যেহেতু x⁴ প্লাস 1/x⁴ দেওয়া আছে, তাহলে প্রথমে আমাকে x² প্লাস 1/x² এর মান নিয়ে আসতে হবে। তাহলে x² প্লাস 1/x² এর মান যদি আমরা নিয়ে আসতে চাই, মান যেহেতু প্লাসে দেওয়া আছে, তাহলে আমরা এই টেকনিক ব্যবহার করলে পাবো অ্যান্সার। তাহলে m² - 2, m² বলতে এই পুরো মানটাকে আমরা m ধরছি, তাহলে এটার মান হলো 4, তার উপর স্কোয়ার, এই স্কোয়ার -2, তাহলে 4 × 16, 16 থেকে 2 বাদ, তাহলে আমরা পাবো 14। তাহলে x² প্লাস 1/x² এর মান হলো 14, তাহলে এখানে আমরা 14 লিখি। এরপরে এখনো তো আমাদের x⁴ আসতে গেলে x⁴ এর মানও জানতে হবে। তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর মান যদি আমরা নিয়ে আসতে চাই, আবারও আমরা এই টেকনিকের মধ্যে বসে দেব। যেহেতু এই মানটি প্লাসে দেওয়া আছে,
তো আমরা জানি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নিয়ে আসতে গেলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান জানা দরকার। যেহেতু আমরা জানলাম, তাহলে এখন আমরা যদি এই টেকনিকের মধ্যে বসে দেই এবং এই মানটি প্লাসে আছে, এজন্য এই টেকনিকে বসাবো। তাহলে আমরা লিখতে পারি এম স্কোয়ার বলতে এই 14 এর উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে 14 এর উপর স্কোয়ার করলে আমরা পাচ্ছি 196 মাইনাস 2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 194। যেহেতু আমাদেরকে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এর মান নিয়ে আসতে বলছে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এক্স টু দি পাওয়ার 4 এর মান জানা দরকার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর মান কিন্তু আমরা জানলাম যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান হলো 194। তাহলে 194 হলো এক্স টু দি পাওয়ার 4 এর মান। এখন আমরা খুব সহজেই নিয়ে আসতে পারবো। যদি আমরা এই মানটাকে এম কল্পনা করি, আমরা জানি যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এর মান নিয়ে আসতে গেলে আমাদেরকে এক্স টু দি পাওয়ার 4 এর মান বা প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান জানা দরকার। তাহলে এই মানটি আমরা এখন জানি, এবং এই মানটি যেহেতু প্লাস দিয়ে আছে, তাহলে আবারও আমরা এর মান নিয়ে আসতে গেলে এই টেকনিক ব্যবহার করব। তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 সমান আমরা লিখতে পারবো এম স্কোয়ার বলতে, যেহেতু এটার মান আমরা এম ধরে নিছি, তাহলে 194 তার উপর স্কোয়ার মাইনাস এই টেকনিকের 2। অনেক সহজে এখন অ্যান্সার চলে আসবে। তাহলে 194 এর উপর যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা অ্যান্সারটা পাবো 37636 মাইনাস 2। তাহলে এখন 2 যদি বিয়োগ দিই, তাহলে অ্যান্সারটা আমাদের চলে আসবে। তাহলে 37634। অনেক সহজে আমরা এইভাবে বের করতে পারবো। এখন যদি প্রশ্নটি এভাবে না আসে, এভাবে আসে, তাহলে আমরা কোন ধরনের টেকনিক ব্যবহার করব? দেখা গেল যে প্রশ্নটার মধ্যে দেওয়া থাকলো x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু √3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত, অথবা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান কত। অর্থাৎ এক্স এর যে ঘাত আছে তার 2 এর গুণিতক হলেই আমরা এখন কোন ধরনের টেকনিক ব্যবহার করব যখন এই জায়গায় মাইনাস চিহ্ন আসবে মানটা। এভাবে যদি এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এর মানও আমরা নিয়ে আসতে চাই, তাহলে কোন ধরনের টেকনিক ব্যবহার করতে হবে? তখন এই টেকনিকটি চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদেরকে যে টেকনিকটি ব্যবহার করতে হবে, টেকনিকটি হলো যে এম স্কোয়ার প্লাস 2 দিতে হবে। যদি মানটি এই জায়গায় মাইনাস দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা এই টেকনিকটি ব্যবহার করব, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 2 এই টেকনিকটি ব্যবহার করে এর প্রত্যেকটির মান আমরা নিয়ে আসতে পারবো। তো শুরুতেই আমি একটু বিস্তারিত দেখাচ্ছি যে বিস্তারিত করলে কিরকম আসবে। যেহেতু মান মাইনাসে দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু √3, তাহলে এটার মান আমরা যদি নিয়ে আসতে চাই, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো, যেহেতু মান আছে মাইনাসে, তাহলে মাইনাসের অনুসিদ্ধান্তটা লিখতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটার মান যদি আমরা বসে দিই, তাহলে √3 হবে, তার উপর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার আর রুট কাটা, তাহলে আমরা পাবো 3 প্লাস 2 ইকুয়াল 5। এভাবে সমাধান করা অবশ্য অনেকটা সময় সাপেক্ষ। আমরা যদি এই টেকনিকটি ব্যবহার করি, তাহলে 5 সেকেন্ডও লাগবে না আমাদেরকে এই প্রশ্নটির সমাধান করতে। তাহলে আমরা ওই টেকনিকের মধ্যে যদি এখন বসে দিই, তাহলে কি আসবে? তাহলে আমরা এখানে যেটা শিখবো সেটা হলো যে যখন প্রশ্নের মধ্যে মাইনাস দিয়ে মান দেওয়া থাকবে এবং এরকম 2 এর গুণিতকের মান নিয়ে আসতে বলবে, তখন আমরা এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজেই দ্রুত গতিতে সমাধান করতে পারবো। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু √3 যদি দেওয়া থাকে, এই মানটিকে আমরা এম কল্পনা করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান আমরা এই টেকনিকে বসে দিলে অ্যান্সার পাবো। তাহলে এম স্কোয়ার বলতে এই পুরো মানটাকে যেহেতু আমরা এম ধরছি, তাহলে আমরা লিখতে পারি √3 তার উপর স্কোয়ার প্লাস 2।
তাহলে স্কোয়ার রুট কাটা 3 প্লাস 2 ইকুয়াল টু 5। কত সহজে আমরা অ্যান্সারটি পেলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নিয়ে আসতে গেলে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান জানতে হবে। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কিন্তু আমরা 5 পেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান যেহেতু আমরা 5 পেলাম এবং এই মানটি দেওয়া আছে প্লাসে, আমরা জানি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নিয়ে আসতে গেলে মান জানতে হবে স্কোয়ারের, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান জানতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মানটি আমরা বের করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মানটি দেওয়া আছে প্লাসে, তাহলে কিন্তু এই টেকনিকটি কাজ করবে না। এই টেকনিকটি কাজ করে যখন এই জায়গায় মানটা দেওয়া থাকে মাইনাসে। যেহেতু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান আমরা নিয়ে আসবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নিয়ে আসতে গেলে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান জানতে হবে। আর এই জায়গায় যেহেতু মানটি প্লাস দিয়ে দেওয়া আছে সেজন্য এই টেকনিক আর কাজ করবে না, এই টেকনিকটি ব্যবহার করতে হবে। কারণ আমরা জানি যে মান যদি প্লাস দিয়ে থাকে তাহলে এই টেকনিক ব্যবহার করব, আর মানটা যদি মাইনাস দিয়ে থাকে তাহলে আমরা এই টেকনিক ব্যবহার করব। আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 নিয়ে আসতে গেলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান জানতে হবে এবং এই মানটি কিন্তু প্লাস দিয়ে আছে, বিধায় আমরা এই টেকনিকটি ব্যবহার করব। তাহলে এই টেকনিকটি যদি আমরা ব্যবহার করি, এই পুরা মানটি যেহেতু আমরা জানি, এই মানটিকে আমরা এম দিয়ে ডিফাইন করছি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারকে এম দিয়ে ডিফাইন করছি। তাহলে আমরা লিখতে পারি 5 তার উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে 5 × 5 = 25 মাইনাস 2 আউটপুট আসলো 23। তো এইভাবে আমরা এক্স টু দি পাওয়ার 4 এর মান নিয়ে আসলাম। এরপরে এক্স টু দি পাওয়ার 8 এর মানও আমরা নিয়ে আসতে পারবো। যেহেতু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান আমরা জানি, তাহলে এক্স টু দি পাওয়ার 8 এর মানও আমরা বের করতে পারবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান আমরা পেলাম 23। এখন আমরা এই মানটিও নিয়ে আসতে পারবো। আমরা জানি যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এর মান নিয়ে আসতে গেলে এক্স টু দি পাওয়ার 4 এর মান জানা দরকার, তাহলে এই টেকনিকগুলো কাজ করবে। যেহেতু এই মানটি প্লাস দিয়ে আছে তাহলে আমরা এই টেকনিক কাজে লাগাতে হবে আমাদেরকে। আমরা জানি যে এই জায়গায় মাইনাস থাকলে এই টেকনিক ব্যবহার করব, মান যদি প্লাস দিয়ে থাকে তাহলে এই টেকনিক ব্যবহার করব। তাহলে এটার মান এখন আমরা খুব সহজে নিয়ে আসতে পারবো। এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 সমান, যেহেতু মান দেওয়া আছে প্লাস দিয়ে, তাহলে এই মানটিকে যেহেতু আমরা এম ডিফাইন করছি তাহলে আমরা এই টেকনিকটি কাজে লাগাবো। মান প্লাস দিয়ে থাকলে আমরা এই টেকনিক ব্যবহার করব। তাহলে এম স্কোয়ার বলতে এটা যেহেতু এম, তাহলে এম মানে 23 তার উপরে স্কোয়ার মাইনাস এই টেকনিকের 2, আউটপুট চলে আসবে। তাহলে 23 এর উপরে স্কোয়ার মানে আমরা লিখতে পারি 529 মাইনাস 2, অ্যান্সার আসতেছে 527। দিস ইজ অ্যান্সার। এরকম প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা এই টেকনিকগুলো ব্যবহার করে খুব সহজেই এবং দ্রুত গতিতে সমাধান করতে পারবো। এখন আমি অন্য একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটি হলো, অনেক সময় আমরা দেখি চাকরি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, অনেক সময় আমরা দেখি চাকরি পরীক্ষায় আসে যে x ইকুয়াল টু √3 প্লাস √2 হলে 1 বাই এক্স ইকুয়াল টু কত। এটাকে আসলে অ্যাকচুয়ালি যেভাবে কাজ করতে হয়, যেহেতু এক্স এর মান দেওয়া আছে এবং 1 বাই এক্স এর মান নিয়ে আসতে বলছে, তাহলে 1 বাই এক্স এর মান আমাদেরকে নিয়ে আসতে বলছে, এই জন্য আমরা লিখবো 1 উপরে 1 লিখবো এবং এক্স এর মান হলো √3 প্লাস √2। আমরা জানি যে হরে রুট স্কোয়ার থাকতে নেই, তাহলে এই রুট স্কোয়ারকে আমরা ভ্যানিশ করতে পারি। হরে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। অনুবন্ধী বলতে এখানে যেহেতু প্লাস চিহ্ন দিয়ে আছে তাহলে মাইনাস চিহ্ন যুক্ত এরকম একটি রাশি লিখে গুণ দেব লবে হরে।
তাহলে লবেও গুণ হরেও গুণ দিতে হবে। তাহলে √3 মাইনাস √2, নিচে আসতেছে √3 প্লাস √2, মানে যে এটা লিখলাম, আর √3 মাইনাস √2 দিয়ে লবে গুণ হরেও গুণ, তাহলে হর বর্জন হয়ে যাবে বা হরের মধ্যে রুট স্কয়ার থাকবে না। তাহলে 1 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি √3 মাইনাস √2, নিচে আসতেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ হরটা দেখতে ঠিক এই সূত্রের মতন হয়েছে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই হরকে যদি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্র কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে √3 তার উপর a স্কয়ার মাইনাস √2 তার উপর a স্কয়ার, তাহলে a স্কয়ার আর রুট কাটা যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি যে 3 স্কয়ার রুট কাটা 2, আর লবে পাচ্ছি আমরা √3 মাইনাস √2। তাহলে আউটপুট আসতেছে নিচের হরে হলো 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তাহলে নিচের 1 এর দাম নাই, তাহলে অ্যান্সার পাবো আমরা √3 মাইনাস √2। অবশ্যই এই মানটি নিয়ে আসতে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। আমি আজকে এখন এমন একটি টেকনিক দেখাবো যে আমরা প্রশ্ন দেখা মাত্রই নিমেষে অ্যান্সার বলতে পারবো। এক্স এর মান যেহেতু √3 প্লাস √2 আছে এবং 1/x এর মান নিয়ে আসতে বলছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান যেটা আছে তার উল্টোটাই হলো 1/x এর মান, এটি হলো 1/x এর মান, এই যে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি। সেহেতু এই ধরনের প্রশ্ন আসলে আমরা, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান প্লাস আছে, তাহলে 1/x এর মান আসবে মাইনাস দিয়ে, আবার যদি এক্স এর মান থাকে এখানে মাইনাস দিয়ে, তাহলে 1/x এর মান আসবে প্লাস দিয়ে। অর্থাৎ আমি দেখাতে চাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে, যদি এখানে দেওয়া থাকে যে a এর মান √6 প্লাস √5, তাহলে আমরা যেটা করব 1/a এর মান যদি আমাদেরকে নিয়ে আসতে বলে তাহলে উপরে আমরা লিখব এটার উল্টোটা লিখব, অর্থাৎ এখানে প্লাস যেহেতু দেওয়া আছে তাহলে মাইনাস লিখবো আমরা লবে মাইনাস √5, এবং এই রুট স্কয়ারের ভেতরে যে সংখ্যাগুলো আছে সেটা আমরা বিয়োগ দিয়ে দেবো, অর্থাৎ 6 - 5 লিখবো। তাহলে আমরা লিখতে পারি 6টা থেকে যদি 5টা যায় তাহলে একটা থাকে, অর্থাৎ নিচের একের দাম নাই, তাহলে অ্যান্সার আসবে √6 মাইনাস √5। অর্থাৎ যদি প্রশ্নটি এভাবে আসে, দেখা গেল যে দেওয়া আছে যে m এর মান √5 মাইনাস √2, তাহলে এটার অ্যান্সার কত হবে? যদি প্রশ্নের মধ্যে বলা থাকে যে m = √5 মাইনাস √2 এবং 1/m এর মান কত, তাহলে আমরা বের করার জন্য একটু আগে যে টেকনিকটি শিখলাম সেই টেকনিক লাগাবো। সেটা হলো যে এখানে m এর মান যেটা দেওয়া থাকবে সেটার উল্টাটা লিখবো আমরা, এখানে মাইনাস দিয়ে আছে তাহলে প্লাস এর মানটি আমরা লিখবো লবে প্লাস, এবং হরে যেটা আমরা করব এখানে রুট স্কয়ারের ভেতর যে সংখ্যাগুলো থাকবে তার আমরা বিয়োগ ফল নিয়ে আসবো, তাহলে 5টা থেকে 2টা বাদ দেবো, অর্থাৎ 5 - 2 লিখবো। তাহলে আউটপুট আসতেছে √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3 আসবে। এটাই হলো এর অ্যান্সার 1/m এর মান। এরকম আরেকটি প্রশ্নের সমাধান করে আমি দেখাচ্ছি কিভাবে আমরা খুব দ্রুত গতিতে অ্যান্সার বের করতে পারবো। যদি প্রশ্নটির মধ্যে বলা থাকে যে x এর মান হলো √6 এবং এখানে দেওয়া থাকলো মাইনাস দিয়ে √3, তখন অ্যান্সারটা আমরা কিভাবে বের করব? অর্থাৎ x = √5 মাইনাস √3 হলে 1/x এর মান কত? যেহেতু 1/x এর মান আমরা নিয়ে আসবো, নিয়মটি হলো যে এখানে যেটা দেওয়া থাকবে, যেহেতু এখানে মাইনাস দিয়ে আছে তাহলে প্লাস মানটি আমাকে লবে লিখতে হবে, √6 প্লাস √3, আর হরে যেটা করতে হবে এই রুট স্কয়ারের ভেতরে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোর বিয়োগফল নিয়ে আসতে হবে। তাহলে উপরে থাকলো আমার √6
প্লাস √3, আর নিচে আসলো 6টা থেকে 3টা বাদ গেলে পাবো আমি 3টা। সো এই ধরনের প্রশ্ন আসলে আমরা এভাবে এই শর্ট টেকনিকটি ব্যবহার করে খুব দ্রুত গতিতে অ্যান্সার আনতে পারবো। যদি প্রশ্নটির মধ্যে এখানে প্লাস চিহ্ন দিয়ে থাকে তাহলে 1/x এর মান আমরা নিয়ে আসতে পারবো। এখানে যেহেতু প্লাস দিয়ে আছে তাহলে লবে আমরা লিখব মাইনাস দিয়ে, তাহলে √6 মাইনাস √3, আর নিচে এই রুট স্কয়ারের ভেতরে যে সংখ্যা আছে তার বিয়োগফল নিয়ে আসবো, অর্থাৎ 6 - 3 লিখব। আউটপুট আসতেছে √6 প্লাস √3, আর নিচে আসতেছে 6টা থেকে 3টে গেলে পাবো আমরা 3। তাহলে এটা হলো এর অ্যান্সার। তো প্রিয় ভিউয়ার, আশা করছি এই ধরনের প্রশ্ন আসলে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। কিন্তু প্রশ্নটি যদি এভাবে আসে, আমি এখন অন্যভাবে একটা দেখাচ্ছি। যে দেওয়া থাকলো যে x = √3 প্লাস √2 হলে x প্লাস 1/x এর মান কত। তাহলে শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে যে x এর মান যেহেতু আমরা জানি, 1/x এর মান আমরা আনি। তাহলে 1/x এর মান যদি আমরা নিয়ে আসতে চাই, আমরা জানি যে এখানে x এর মান যেটা দেওয়া থাকবে প্লাস দিয়ে, প্লাস চিহ্ন দিয়ে আছে, তাহলে আমাদেরকে লবে লিখতে হবে মাইনাস চিহ্ন দিয়ে। তাহলে √3 মাইনাস √2, আর নিচে যেটা আমরা করব রুট স্কয়ারের ভেতরে যে সংখ্যা থাকবে তা বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে 1/x এর মানটা চলে আসবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো তাহলে 3টে থেকে 2টে গেলে আমরা পাবো 1, হরের 1-এর দাম নাই, তাহলে আমরা লিখতে পারবো √3 মাইনাস √2। তাহলে আমরা এখানে লিখবো √3 মাইনাস √2। x এর মানও আমরা জানি, 1/x এর মানও আমরা জানি, তাহলে x প্লাস 1/x এর মান আনা আমাদের জন্য খুবই সহজ। অর্থাৎ x এর সাথে 1/x এর মানটা যোগ করব। তাহলে x প্লাস 1/x এর মান যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে x এর মানটা আমরা x এর জায়গায় যদি বসে দিই, তাহলে √3, তাহলে এই x এর মানটা আমরা বসে দেই x প্লাস 1/x। তাহলে x এর মান যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি √3 প্লাস √2, এরপরে এই প্লাস চিহ্ন দেই। 1/x এর মান হলো যে এটা, প্লাস দিয়ে এটাকে গুণ করলে কোনো পরিবর্তন আসবে না, তাহলে √3 মাইনাস √2। তাহলে আউটপুট আসতেছে এই √2 কাটা, তাহলে 2√3 আমরা পাবো। যেহেতু x প্লাস 1/x এর মান আমরা 2√3 পেলাম, তাহলে এই প্রশ্নটি কিন্তু আমরা অন্যভাবেও বানাতে পারি। যদি আমাদেরকে প্রশ্নে বলে যে x² প্লাস 1/x² এর মান কত, যদি প্রশ্নে দেওয়া থাকে যে x = √3 প্লাস √2 হলে x² প্লাস 1/x² এর মান কত। তো একটু আগে আমরা দেখলাম যে 1/x এর মান বের হয়েছে √3 মাইনাস √2, তাহলে x প্লাস 1/x এর মান আমরা পেয়েছি। তাহলে x প্লাস 1/x এর মান আমরা পেয়েছি 2√3। যেহেতু এই মানটি আমরা জানি, তাহলে x² প্লাস 1/x এর মান আমরা সহজে নিয়ে আসতে পারবো। তাহলে x প্লাস 1/x এর মান হলো 2√3, এবং এই মানটি দেওয়া আছে প্লাস দিয়ে দেওয়া থাকলে আমরা কিন্তু এই টেকনিকটি কাজে লাগিয়ে অ্যান্সার নিয়ে আসতে পারবো। আমরা জানি যে এই জায়গায় যদি মানটা প্লাস দিয়ে থাকে তাহলে আমরা এই টেকনিক ব্যবহার করে সহজেই এর অ্যান্সারটা নিয়ে আসতে পারবো। তাহলে আমরা লিখি যদি, তাহলে আমরা পাবো m² বলতে এটার মান হলো m, অর্থাৎ 2√3, তার উপর a² মাইনাস 2। এখানে 2√3 হলো কয়টা, 2টা, তাহলে এই 2 পাওয়ার 2 2 এর জন্য একবার কাজ করবে, √3 এর জন্য একবার কাজ করবে, তাহলে 2 এর জন্য কাজ করলে আসতেছে 4, আর √3 এর জন্য যদি কাজ করে তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে আমরা পাচ্ছি 3 মাইনাস 2, 3 4 12 মাইনাস 2 ইকুয়াল টু আমরা পাবো 10। সো x² প্লাস 1/x² এর মান আসলো 10। এখন প্রশ্নটি যদি এভাবে আসে, প্রশ্নে আমাদেরকে দিল এভাবে যে টয়েস a প্লাস 2/a ইকুয়াল টু 2√3
হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় প্লাস আছে এবং a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান নিয়ে আসতে বলছে। তাহলে এখানে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, 2 থাকা যাবে না, কারণ এটা সূত্র লিখতে গেলে তো 2 থাকা যাবে না। তাহলে এই 2টাকে আমরা প্রথমে ভ্যানিশ করে নেব। তাহলে আমরা লিখতে পারি যে এখানে twice a plus 2/a equal to 2√3। এই 2 এখানে আছে, আমরা 2 কমন নেই, তাহলে বাকি থাকে a plus 1/a equal to √3। 2 এই পুরোটার সাথে যেহেতু গুণ হিসেবে আছে ওই বিষয়ে আমরা ভাগ দেই, তাহলে আমরা পাচ্ছি a plus 1/a equal to 2√3, আর নিচে পাচ্ছি আমরা 2 দিয়ে যদি কাটি দেই তাহলে আমরা পাবো √3। যেহেতু a plus 1/a এর মান আমরা জানি এবং এই মানটি প্লাস দিয়ে আছে, তো এটার মান যেহেতু আমাদেরকে নিয়ে আসতে বলছে, তাহলে আমরা যে টেকনিকটি ব্যবহার করব সেটা হলো m স্কয়ার মাইনাস 2 এই টেকনিক। আর m বলতে এই a plus 1/a এর মান হলো m। তাহলে এটার মান আমরা এখন এই টেকনিকের সাহায্যে সহজে নিয়ে আসতে পারবো। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান আমরা লিখতে পারি m স্কয়ার বলতে a প্লাস 1/a এর মান, তাহলে √3 তার উপর স্কয়ার মাইনাস এই টেকনিকের 2। তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে আমরা পাচ্ছি 3 মাইনাস 2, দ্যাট ইজ মিন অ্যান্সার আসলো 1। এভাবে আমরা এই টেকনিকটিকে কাজে লাগিয়ে এরকম ভ্যারাইটিস প্রশ্ন আসলেও আমরা সমাধান করতে পারবো। প্রিয় ভিউয়ার, আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আগামী নতুন পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। বেল আইকনটি প্রেস করলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আগামী নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।